আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে এমন একজন মনীষীর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করব, যিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, বিপ্লবী, ইসলামী চিন্তাবিদ এবং সমাজ সংস্কার। তিনি আর কেউ নয়, তিনি হলেন সাইয়েদ কুতুব। আমি আপনাদের সামনে সাইয়েদ কুতুব সম্পর্কেই আলোচনা করতে যাচ্ছি। সাইয়েদ কুতুব তিনি 1909 সালের মিশরে উসইয়ত গ্রামের উসইয়ত জেলার মুসা গ্রামে জন্মগ্রহণ করেন। তার মূল নাম ছিল সাইয়েদ, আর কুতুব হলো বংশীয় উপাধি। তার পিতার নাম ইব্রাহিম কুতুব, তার মাতার নাম ছিল আমিনা কুতুব। তারা 2 ভাই এবং 3 বোন ছিলেন। ভাই বোনদের মধ্যে তিনি সবার বড়। সাইয়েদ কুতুব গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর মায়ের ইচ্ছা অনুযায়ী কোরআনের হিফজ সমাপ্ত করেন। এরপর তিনি তাজজিয়াদু দারুল ইলম মাদ্রাসায় শিক্ষা গ্রহণ শুরু করেন এবং সেখানে শিক্ষা সমাপ্ত করার পর মিশরের দারুল উলুম মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকেই তিনি বিএ পাশ করেন এবং সেখানের অধ্যাপনায় যুক্ত হয়ে যান। এরপর সেখান থেকে তাকে আধুনিক শিক্ষা ব্যবস্থা অধ্যয়নের জন্য আমেরিকায় পাঠানো হয়। তিনি আমেরিকায় 2 বছর অবস্থান করেন। 2 বছর অবস্থান করার পর তিনি বুঝতে পারলেন যে বস্তুবাদী যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই বস্তুবাদী শিক্ষার কোনো প্রাণ নেই। একমাত্র জীবন্ত ও উজ্জীবিত শিক্ষা ব্যবস্থা হলো ইসলামী শিক্ষা ব্যবস্থা। এজন্য তিনি চাইলেন ইসলামী শিক্ষা ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনতে। আমেরিকা থেকে ফিরে আসার পর তিনি ইখওয়ানুল মুসলিমিনের আদর্শ এবং কর্মসূচি সমূহ যাচাই করতে শুরু করেন। এরপর 1945 সালে তিনি ইখওয়ানুল মুসলিমে যোগদান করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ব্রিটেন মিশর ছেড়ে যাওয়ার অঙ্গীকার করে। যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই ইখওয়ানুল মুসলিমিন ব্রিটিশদেরকে মিশর ত্যাগের জন্য আহ্বান জানাতে থাকে এবং তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয়। এজন্য মিশরে ইখওয়ানুল মুসলিমিনের জনপ্রিয়তা অত্যন্ত 1944 সালে ইখওয়ান পরিচিত সাময়িকী ইখওয়ানুল মুসলিমিনের সম্পাদক নির্বাচিত হন। এর 6 মাস পরেই কর্নেল আব্দুল নাসের পত্রিকাটি বন্ধ করে দেয়, কেননা তিনি ব্রিটিশের সাথে একটা চুক্তি করেছিলেন, আর এই পত্রিকাতে সেই চুক্তির সমালোচনা করা হয়েছিল। এর কিছুদিন পর একটা হত্যার ষড়যন্ত্রে আসামি করে ইখওয়ানুল মুসলিমিনের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তার মধ্যে সাইয়েদ কুতুবও ছিলেন। এরপর 1964 সালের মাঝামাঝি সময়ে ইরাকের প্রেসিডেন্ট আব্দুস সালাম আরিফ মিশরে সফর করেন। মিশর সফরকালীন অবস্থায় তিনি জামাল আব্দুল নাসেরকে সাইয়েদ কুতুবকে ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানান। তারপর সাইয়েদ কুতুবকে ছেড়ে দেওয়া হয় এবং গৃহবন্দী অবস্থায় তাকে রাখা হয়। 1 বছর যেতে না যেতেই জামাল আব্দুল নাসেরকে হত্যার ষড়যন্ত্রে সাইয়েদ কুতুব সহ আরও বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। শুধু তাকে নয়, বরং তার ভাই মোহাম্মদ কুতুব, বোন হামিদা কুতুব ও আমিনা কুতুব সহ 20,000-এর বেশি নেতাকর্মীকে গ্রহণ করা হয়। এই 20,000-এর মধ্যে 700ই ছিল মহিলা। 1965 সালে কর্নেল নাসের মস্কো থাকাকালীন এক বিবৃতিতে জানান যে ইখওয়ানুল মুসলিমিনের নেতাকর্মীরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আর এর আগের বছরই 1964 সালের একটা
নীতি জারি করা হয়েছিল যে প্রেসিডেন্টকে যেই হত্যার ষড়যন্ত্র করবে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং উচ্চ আদালতে তার পক্ষে জামিন মঞ্জুর করার কোনো ক্ষমতা থাকবে না। এর কিছুদিন পরেই সাইয়েদ কুতুব সহ ইখওয়ানুল মুসলিমিনের নেতাকর্মীদের বিচারের জন্য সামরিক আদালতে হাজির করা হয়। তখন একটি টিভি চ্যানেল ঘোষণা করে যে তারা আদালতকে সরাসরি সম্প্রচার করবে। বিচার কার্য শুরু হলে আসামিগণ তাদের নির্যাতন এবং প্রেসিডেন্টকে হত্যা করার ষড়যন্ত্রকে অস্বীকার করে। তখন টিভি চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়। সামরিক আদালতে বিচার কার্য শুরু হয় এবং সেখানে আসামি পক্ষের কোনো উকিল নিযুক্ত ছিল না, তাদের আত্মপক্ষ সমর্থনেরও কোনো ব্যবস্থা ছিল না। এজন্য অনেক উকিল তাদের সমর্থনে এগিয়ে আসলেও মিশর সরকার তাদেরকে দেশ থেকে বাধ্য করে। অবশেষে 1966 সালের আগস্ট মাসে সাইয়েদ কুতুব ও তার দুজন সাথীকে সামরিক আদালতের পক্ষ থেকে মৃত্যুদণ্ডের শুনানি করা হয় এবং 25শে আগস্ট 1966 সালে ওই দণ্ডাদেশ কার্যকর করা হয়।